পাট মন্ত্রণালয়তে যান আজকে, আজকে কেন, গত 10 বছরে যদি যান, একটা পাটের জিনিস দেখবেন না। কিন্তু আমার অফিসে যান, আমার অফিসের এই ব্যারিয়ার টেরিয়ারও পাট দিয়ে বানানো, সুন্দর করে ব্যারিয়ার, সবাই দেখে খুব সুন্দর বলে। এটার তলে যে কোস্টার দেয় ওটা পাটের। সরকারি অফিস যদি, আমার মনে হয় এরশাদের আমলে টিল 85 এটা নিয়ম ছিল, যদি দেশে পাওয়া যায় পাটের পণ্য, তাহলে ওই আইটেম বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারবে না। এটা 1992 পরে এই নিয়মটা উঠে গেছে। তো সরকারি অফিসে তখন কিন্তু সিনথেটিক কার্পেট পেতেন না। এখন আপনি জুট মিনিস্ট্রিতে যান, ওনারা কিন্তু পাটের ভালোবাসায় গদগদ হয়ে যায়, ভালোবাসা ছাড়া আর কোনো কথা বলবেন না। আপনি পরিবেশ মন্ত্রণালয়তে যান, পাট 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 বলবে, শিল্প মন্ত্রণালয়ে যান, পাট 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 বলবে, ফাইন্যান্স মিনিস্ট্রিতে যান, কমার্স মিনিস্ট্রিতে, 5টা আমি বললাম, কারো অফিসে একটা পাটের জিনিস দেখবেন না। কিন্তু আমাদের বাংলাদেশে যত এমবেসি আছে, প্রায় সব আমেরিকান এমবেসি, ডাচ এমবেসি, এগুলি সব আমার ফ্যাক্টরি মাল আছে, কার্পেট, তারপরে টেবিল টপ, এগুলি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জুট প্রোডাক্টের জন্য কিন্তু সরকার বেবি সিটিং করেছে অলওয়েজ। কারণ এই যে আপনি এই সহায়তা যেটা বলছেন, প্রণোদনাটা, ওটা কিন্তু 20% ছিল। তো ওটা থাকাতে কিন্তু বেশ লাভ হয়েছে। যেমন আমারও একটা ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা ডাইভার্সিফাইড প্রোডাক্ট বানাই। তো এই 20% সহায়তাটা কিন্তু আমাদেরকে অনেক লাভ করতো। কিন্তু এই যে আমরা যে উন্নত দেশে চলে যাচ্ছি, এই অজুহাতে কিন্তু আমাদেরকে গত বছরই এটা 10% করে দিয়েছে। এখন আস্তে আস্তে এটাকে উইথড্র করে দিবে। তো এই 20% চলে গেলে কিন্তু সহায়তা হলো না। আরেকটা পেনাল্টি আছে, যে ট্যাক্স এট সোর্স, এটা সবার বেলায় নেয়। আপনি রপ্তানি করলে 1% সরকার রেখে দেয়। তো এটা তো বেসিক্যালি পেনাল্টি। আমি ডলার আনছি রপ্তানি করে, আর যে বিদেশ থেকে প্রবাসী বাঙালি ডলার আনছে, ডলার কিন্তু একই, দেখতেও একই, ওজনও একই, সবই একই। সে 2.5% প্রণোদনা পাচ্ছে, আর আমার ডলার থেকে সরকার 1% কেটে নিচ্ছে। এটা নিয়ে অবশ্য বিজিএমএ টিজিএমএ সবাই বলছে। আর সবচেয়ে বাজে জিনিস হলো, এই 1% অ্যাডভান্স ট্যাক্সটা অ্যাডজাস্টেবল না উইথ মাই অ্যাকাউন্টস। তার মানে এটা চলে গেল। আমি ধরুন ট্যাক্স দিয়েছি, ওটার সাথে তো ব্যালেন্সিং করবে, ওটা করে না। এটা জাস্ট ইটস এ সর্ট অফ পেনাল্টি নিয়ে নিল। মানে আপনি রপ্তানি করেছেন, 1% পেনাল্টি দিতে হবে। এটা উইথড্র করার জন্য, কারণ 1% কিন্তু ভলিউম বিজনেসে অনেক, প্রায় 15-20% অফ ইয়ার নেট প্রফিট। তো এটা যেমন আমরা অনেক দিন যাবৎ বলছি এটাকে ইজি করে দিতে বা এটাকে ছেড়ে দিতে। কিন্তু পাটে অন্যদিকে সরকার প্রণোদনা দিচ্ছে, ইন এ সেন্স যে লোকাল মার্কেটে পাটে ওয়ান অফ দ্য ওনলি আইটেম যেটাতে ভ্যাট নাই, যারা লোকালি বিক্রি করে। সো এটা বিরাট হেল্প করে। কিন্তু আপনার প্রশ্নের ডাইরেক্ট জবাব হবে যে প্রণোদনাটা দিতেছিল ওটা যেন বন্ধ না করে, ইন সাম ফর্ম, ট্যাক্সে বা ডাইরেক্ট প্রণোদনা দিয়ে, যেভাবে পাট শিল্পকে বেবি সিটিং করতেই হবে অনেক দিন। বিকজ আমরা কিন্তু এখনো ওই স্টেজে যাইনি। যেমন আমি যে কার্পেট বানাই, আমরা কিন্তু বেনি বানাই গ্রাম থেকে, অনেকেই, ইনফ্যাক্ট আমরা অটিস্টিক বাচ্চাদেরকেও দিয়েও বানাই। কিন্তু ওটা নট অন এ লার্জ স্কেল। কিন্তু ডাইভার্সিফিকেশনের জন্য যে র ম্যাটেরিয়াল যেটা দরকার, ভারতে যেটা আছে, ভারতে ডাইভার্সিফিকেশন যারা করে, ছোট ছোট উদ্যোক্তা, ছোট ছোট কিন্তু অনেক উদ্যোক্তা পাটের ব্যবসা করে একটা কারণে। পাটের ব্যবসা কিন্তু আমার পাটেরও ব্যবসা আছে, প্লাস্টিকেরও ব্যবসা আছে। অ্যান্ড প্লাস্টিকে আমার ওয়ার্কিং ক্যাপিটাল যা লাগে, পাটের 1/10 লাগে। এটার কারণ হলো যে আমার র ম্যাটেরিয়াল তো 100% বাংলাদেশি। জুটের পেপার কি এখনো চলছে? মার্কেটে তো খুব রেয়ারলি পাওয়া যায়। মার্কেটে পাওয়া মানে ওই রকম ডিমান্ড নেই, স্লাইটলি এক্সপেন্সিভ। আমার যেমন ভিজিটিং কার্ড, ওটা পাটে আমি পরে দেখাবো আপনাকে, পাটের ওয়েস্ট দিয়ে বানানো। আমরা যেমন সরকারকে এক সময় কনভিন্সড হয়েছিল, এটা আমি বলছি 84 এর দিকে, সরকারি অফিসাররা যদি পাটের ওয়েস্ট পেপারের ভিজিটিং কার্ড করে, কোটি কার্ড তো বেচতে পারবে। এটাও একটা ডাইভার্সিফিকেশন, কিন্তু আমরা ওটা করছি না। আর এটার দামও কিন্তু অত বেশি না।